প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি উচ্চতর গণিতের সেট ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সলিউশন করব, আমরা সমাধান বের করব। এখানে কয়েকটা ক্যাটাগরির মাত্র অঙ্ক আছে, যে ক্যাটাগরির অঙ্কগুলো করলে পুরো অধ্যায়ের অঙ্কগুলো সলভ করা যাবে। আমি সেই আলোকে আলোচনা করতেছি। আজকে আমরা এই প্রশ্নটা সলভ করব। এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এফ ইজ এ ফাংশন এক্স টেন্স টু, এখানে 2x - 1 নিচে 2x + 3 দেওয়া আছে। এখান থেকে আমরা ক নম্বরে একটা মান বের করব। খ নম্বরে দেখাইতে হবে ফাংশনটা একে কিনা, আর গ নম্বরে এখান থেকে এক্সের মান বের করতে হবে। আমি নাম্বার 1 ক থেকে শুরু করি। ক নম্বরে দেওয়া আছে এফ ইজ এ ফাংশন এক্স টেন্স টু, এফ ইজ এ ফাংশন এক্স টেন্স টু, উপরে দেওয়া আছে 2x - 1 আর নিচে দেওয়া আছে 2x + 3। এটাকে লেখা হয় এইভাবে, f of x = 2x - 1 নিচে কত 2x + 3। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আবার এটাকে এইভাবেও লেখা যায়। এটা লেখা সেম, একই, কোনো পরিবর্তন নাই। এখন এখানে দেখো, এখানে ফাংশন -1/3 এটার মান বের করতে হবে, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা বসাবো -1/3, বসিয়ে একটা মান বের হবে। বসাও, এক্সের পরিবর্তে -1/3 বসাবো। টু এক্সের পরিবর্তে -1/3 -1 টু -1/3 + 3। এখন এটা গুণ করে লসাগু নিলেই আমাদের উত্তর চলে আসবে। -2/3 -1, এখানে -2/3 + 3। এখানে আমরা গুণ করব। এখানে 2 1 2 শুধু উপরে গুণ হবে 1-এর সাথে, 2 একে 2 আর নিচে হলো 3। এখানেও 2 1 আর 2 নিচে -3। এখন লসাগু নাও, উপরে লসাগু হচ্ছে 3, তাহলে -2 -3 আর এখানে হলো লসাগু 3, -2 + 3 3 কত 9। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে, আমরা মিশিয়ে দিচ্ছি, যে এখান থেকে আসবে উপরে -5, উপরে আসতেছে -5, নিচে 3 আর নিচে আসতেছে কত 7/3। -5/3 গুণ দাও, উপরে 3 আর নিচে কত 7, অর্থাৎ -5/7। এটা আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন মেইন অঙ্ক হলো খ নম্বর, ফাংশনটি এক কিনা আমরা নির্ধারণ করব। দেখো ফাংশনটি এক হচ্ছে কিনা সেটা আমরা নির্ধারণ করব। প্রথমে যেটা ফাংশন দেওয়া আছে আমাদের খ নম্বরে দেওয়া আছে, লিখব f(x) = উপরে 2x - 1 আর 2x + 3 এটা দেওয়া আছে। প্রথমে এখানে দেখবো আমরা যে এটা ডোমেন কী করে বের করা যায়। আমি এর আগে আলোচনা করেছিলাম যে হরে যেন কখনো 0 না আসে। এখানে আমরা যদি এক্সের মানটা -3/2 বসাই, যদি আমরা এক্সের মানটা এখানে -3/2 বসাই, দেখো 2 -3/2 -1 2 -3/2 + 3, উপরে যা আছে সেটা থাক, -3 + -1 উপরে আর নিচে হচ্ছে -3 + 3, উপরে -4 নিচে কত 0 হচ্ছে, যা অসংজ্ঞায়িত। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি -3/2 কোথায় পেলাম? এই -3/2 আমি কোথা থেকে নিয়ে আসলাম? সেটা এইখান থেকে, এই যে এখান থেকে 2x + 3, দেখুন হরে যা আছে এখানে 2x + 3, 2x + 3 = 0 লিখতে হবে। তা 2x = -3, এক্সের মান কত আসবে -3/2। এই -3/2 এক্সের মানটা -3/2 বসার কারণে নিচে কিন্তু 0 চলে আসে, যেটা অসংজ্ঞায়িত। তার মানে এই -3/2 ছাড়া সকল বাস্তব মান ডোমেনে অন্তর্ভুক্ত থাকবে। অতএব এই ফাংশনটা যদি ডোমেন বের করতে বলে, তাহলে আমরা লিখব ডোমেন। তাহলে ডোমেন হবে কত? ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা থেকে। ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা থেকে এই যে -3/2 এই যে সংখ্যাটা, এটা বাদ যাবে। এটা বাদে সমস্ত
বাস্তব সংখ্যা ডোমেনে অন্তর্ভুক্ত। আবার বলছি, আমাদের খেয়াল করতে হবে যেন নিচে যেন শূন্য না আসে। এক্সের মানটা কত বসালে শূন্য হবে সেটার জন্য প্রথমে এখান থেকে এইটা পুরোটা সমান লিখে, পুরোটা সমান 2x + 3 = 0 লিখে এখান থেকে এক্সের মানটা বের করবো, ওই মানটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখবো নিচে 0 আসতেছে, তার মানে যেটা অসংজ্ঞায়িত। আর এই মানটা বাদ দিয়ে সেটাই ডোমেনে অন্তর্ভুক্ত থাকবে। এখন আমরা প্রমাণ করব যে এক এক ফাংশন কিনা, এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটি এক এক কিনা সেটা আমরা প্রমাণ করব। দেখো, আমাদের দেওয়া আছে ফাংশনটি f(x) উপরে দেওয়া আছে 2x - 1 আর নিচে দেওয়া আছে 2x + 3। এইটা প্রমাণ করার জন্য আমরা লিখব যে f একটা ফাংশন, এখানে f হলো ফাংশন, এখানে লিখব যে f(x) এক এক হবে যদি f(x1) = f(x2) হলে x1 = x2 হবে। মানে এখানে বোঝানো হচ্ছে যে এইটা ফাংশনটা এক এক ফাংশন কখন হবে, এক এক ফাংশন হবে যদি x-এর পরিবর্তে একবার x1 বসাবো, আবার x-এর পরিবর্তে একবার x2 বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করার পরে যদি x1 আর x2 সমান হয়ে থাকে তবে এই ফাংশনটি এক এক ফাংশন হবে। আমি আবার বলছি, f(x) এক এক ফাংশন হবে, f(x) এক এক ফাংশন হবে, এক এক হবে কখন, যদি এই x-এর পরিবর্তে বসাবো একটা x1, আবার x-এর পরিবর্তে বসাবো x2, ওই f(x1) f(x2) বসানোর ফলে ক্যালকুলেশন করার পরে যদি x1 = x2 হয়ে থাকে তবে এই ফাংশনটা কী হবে, এক ফাংশন হবে। দেখো, আমি এখন ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আরও এটাকে মানে সুন্দরভাবে লেখা যায় যে ধরি x1 belongs to DOM F এবং x2 belongs to DOM F। তাহলে x-এর পরিবর্তে আমরা বসাবো x1, এখানে x-এর পরিবর্তে বসাবো x1, তাহলে কত হবে এখানে দেখো 2x1 - 1, নিচে কত হবে 2x1 + 3। শুধুমাত্র x-এর পরিবর্তে আমি বসাচ্ছি x1। এবার বসাবো কত x2, x-এর পরিবর্তে বসাবো x2, বসাও উপরে 2x2 - 1, 2x2 - 1 আর 2x2 + 3। এখন এই দুটো সমান লিখে আমরা x1 = x2 প্রমাণ করে দেখাতে পারলেই এই ফাংশনটা এক এক ফাংশন হবে। দেখো, এখন আমরা মূল যে ক্যালকুলেশন সেটাতে আমরা আসি। মূল ক্যালকুলেশনে আমরা আসি। আমরা লিখব এখন বা এখানে f(x1) = f কত x2। এখান থেকে আমাদের মেইন ক্যালকুলেশন শুরু, এটুকু দিলেই আমাদের পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে। এখন x1-এর পরিবর্তে এখানে বসাও, x-এর পরিবর্তে x1 বসাও, তাহলে x1 যদি বসাই x-এর পরিবর্তে দেখো 2x1 - 1 যে 2x1 + 3। এখন এখন x1-এর পরিবর্তে x2 বসাও, তাহলে কত হবে 2x2 - 1 আর 2x2 + 3। আমরা x-এর জায়গায় x1 বসালাম, এই পাশে দুই জায়গায়, আবার x-এর জায়গায় কত বসালাম x2 বসানো হলো, x2 বসানো হলো। এখন যেটা করতে হবে শুধুমাত্র বিয়োজন করব, বিয়োজন করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। দেখো, আমি এখন বিয়োজন করব। বিয়োজন তোমরা জানো যে লবের সাথে লব মাইনাস হর 2x1 - 3 আর 2x1 + 3। আমি আবার বলছি, উপরে যা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, এটাকে বলা হয় বিয়োজন। দেখো, উপরে 2x - 1 আছে, 2x - 1 উপরে দেওয়া আছে, মাইনাস এটা নাও 2x1 - 3। আবার উপরে যা আছে লেখা উপরে ডান পাশে, উপরে 2x2 - 1 মাইনাস 2x2 - 3 আর নিচে 2x2 + 3 দেওয়া আছে। দেখো, উপরে যা আছে সেটা লেখা হলো, মাইনাস করলাম এই নিচের অংশটা 2x2 - 3, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার সময় সাইড নোট লিখবে যে
উভয় পক্ষে বিয়োজন করে পাই। এখন দেখো এই 2x1 2x1 বাদ যাবে, 2x2 বাদ যাবে, উপরে থাকবে কত? উপরে থাকতেছে -4, নিচে 2x1 + 3 উপরে এই পাশে -4, নিচে 2x2 + 3। দুই পাশে -4 বাদ দিব, বাদ দিলে উপরে 1 থাকে, 2x1 + 3 উপরে 1 2x2 + 3। এখন এটা আমরা আর গুণন করব। আর গুণন যদি করে থাকি তাহলে দেখো কি আসে। যদি আর গুণন করে থাকি তাহলে আসবে এই পাশে 2x1, দেখো 2x1 + 3 আর ডান দিকে 2x2 + 3। এখন আমরা দুই পাশে 3 বাদ দিব আমরা, দেখো 2x1 + 3 -3 2x2, 3 বাদ যাবে, তাহলে 2x1 2x2। এখন এখান থেকে আমরা 2ও বাদ দেবো, দুই পাশে 2 বাদ দিব, তাহলে দুই পাশে 2 বাদ দিলে কী থাকবে? x1 x2। দেখো থাকতেছে কত? x1 x2। তার মানে অতএব fx এক ফাংশন। যেহেতু আমি যে শর্ত দিলাম যে x1 x2 যদি আমরা প্রমাণ করতে পারি তবে ফাংশনটা কী হবে? এক ফাংশন হয়ে থাকবে। এখন দেখো এইটা গুরুত্বপূর্ণ, এখানে fx দেওয়া আছে, f ইনভার্স x বের করতে হবে। বের করে ডান পাশে x লিখে এটার মান বের করতে হবে। নাম্বার গতে আসি আমরা এখন। তাহলে এটা হলো এক ফাংশন। এবার আসো গ নম্বরে fx দেওয়া আছে, আমরা বিপরীত ফাংশন f ইনভার্স x বের করব। দেখো গ নম্বর, দেখো গ নম্বরে আমাদের দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে fx উপরে 2x - 1, নিচে 2x + 3 দেওয়া আছে। fx দেওয়া আছে, আমরা f ইনভার্স x নির্ণয় করব। কীভাবে? দেখো আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ধরে নিব যে ধরি y = fx উপরে কত আছে? উপরে আছে 2x - 1, নিচে আছে 2x + 3। এটা আমরা y ধরে নেব। আমরা y সমান ধরলাম, fx সমান এটা ধরলাম। এখন যেহেতু ধরে নেওয়া হয়েছে, একবার লিখব y = fx, আরেকবার লিখব y সমান এই 2x - 1 / 2x + 3। আবার বলছি নিয়মটা দেখো, প্রথমে আমরা এই y = fx লিখব, y = fx লিখব, লেখার পরে একবার লিখব y এর সাথে এটা, একবার y এর সাথে এটা লিখব। দেখো এখন y = fx, অ্যাপটাকে যখন বামে নিয়ে আসবো তখন হয়ে যাবে কত? f ইনভার্স y = x। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। আবার বলছি, একবার লিখবো y = fx, অ্যাপটা বামে নিয়ে আসলাম, ইনভার্স হয়ে গেল, এখানে y আছে, এদিকে ডান দিকে শুধুমাত্র x থাকলো। এখন লিখবো y সমান এটা, আবার লিখো, আবার বা এবং যেটা যে কোনো দিলেই হবে। y সমান কি লিখবো আমরা? এই যে উপরে 2x - 1, নিচে 2x + 3। y সমান একবার এটা লিখবো, আবার y সমান এটা লিখলাম। লেখার পরে আর গুণ করতে হবে, কণাকণি গুণ করতে হবে। গুণ করার পরে এখান থেকে x এর মানটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা এখানে গুণ করব, এখানে আসছে কত? 2x না, 2x - 1 কত? 2xy প্লাস কত? 3y। আমি আর গুণ করলাম, y এর নিচে 1 আছে, 1 এর সাথে 2x - 1 গুণ করলে 2x - 1 আসে, আর y এর সাথে 2xy, y এর সাথে 2x গুণ করলে 2xy, আর y এর সাথে 3 গুণ করলে কত হবে? 3y হবে। এখন xগুলো এক পাশে আনতে হবে, মাথায় রাখতে হবে xগুলো থাকবে এক পাশে। এখন x এক পাশে রাখবো আর বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবো। দেখো এখানে 2x দেওয়া আছে, 2x, এই 2xyটাকে বাম পাশে নিয়ে আসো, ওখানে আছে 3y + 1। তাহলে এখান থেকে এখন যেটা করতে হবে, এখান থেকে এক্সটা কমন নেব, এক্সটাকে আলাদা করতে হবে, এক্সের মানটা বের করতে হবে। এক্সটা কমন নিলে কত থাকবে? 2 - y থাকবে, 2 - 2y থাকতেছে, এখানে 2 - 2y থাকতেছে, 1 + 3y।
তার মানে এখানে এক্সের মানটা বের হচ্ছে কত 1 + 3y আর 2 - কত 2y। এই এক্সের মানটা এই 1 নং সমীকরণে যে এক্সের মানটা আছে এই এক্সের মানটা এক্সের পরিবর্তে আমরা কত বসাবো, এই এক্সের মানটা এখানে আমরা বসিয়ে দিব। এক্সের পরিবর্তে কত বসাবো f ইনভার্স y। দেখো আমি এখানে এক্সের পরিবর্তে বসাবো কত f ইনভার্স y। এক্সের পরিবর্তে বসাবো f ইনভার্স y = 1 + 3y আর 2 - কত 2y। এখন চলকের পরিবর্তন করব, যেহেতু আমাদের ফাংশনটি x দিয়ে আছে। এখন y এর পরিবর্তে আমরা লিখব x, সব জায়গায় লিখব। অতএব তাহলে f ইনভার্স x = 1 + 3x নিচে কত 2 - 2x। এখানে লিখব সাইডে x চলকের পরিবর্তন করে। আমরা f ইনভার্স x এটার মান পেয়ে গেছি। এই মানটা আমরা এইখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে এখান থেকে x এর মানটা বের করতে পারবো। দেখো আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এখন লিখব দেওয়া আছে। প্রথমে এই মানটা আমরা প্রথমে বের করে নিতে হবে। আমরা প্রথমে বের করে নিব। এখন লিখব দেওয়া আছে। তাহলে গ নম্বরে লিখো দেওয়া আছে যে 2 f ইনভার্স x = কত x। এখন এটা মানটা এখানে বসিয়ে দাও। তাহলে f ইনভার্স x এর মান আমরা কত পাইলাম, উপরে 1 + 3x আর নিচে কত 2 - কত 2x = x। এই মানটা বসিয়ে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করলে x এর মান বের হয়ে যাবে। দেখো প্রথমে 2 দিয়ে গুণ করবো। এখন অনেকের প্রশ্ন হচ্ছে 2 দিয়ে গুণ হবে, অলওয়েজ 2 দিয়ে শুধু উপরে গুণ হবে, নিচে গুণ হবে না। 2টা অলওয়েজ একটা সংখ্যা সবসময় উপরে থাকে, আর 2 এর সাথে শুধু উপরে 1 + 3x গুণ হবে, 2 এর সাথে নিচে কখনো গুণ হবে না। এটা অনেকে ভুল করে পরীক্ষার সময় দেখি আমি যে 2 এর সাথে উপরে গুণ করতেছে, আবার 2 এর সাথে নিচে গুণ করছে। না, 2 এর সাথে শুধুমাত্র উপরে গুণ হবে, নিচে গুণ হবে না। তাহলে কত হবে উপরে 2 + 3 দিয়ে 6x আর নিচে কত হবে 2 - কত 2x = x। এখন দেখো এখানে কোনো গুণ করো। যদি আমরা এখানে 2 এখান থেকে 2 নিয়ে আমরা কত নিব, এখানে 2 + 6x নিব আর এটা গুণ করে দাও 2x - কত 2x²। আমরা আর গুণ করতেছি, যে দেখো এখানে আর গুণ করতেছি আমরা 2 + 6x, এটার সাথে x এর নিচে 1 আছে, এটা হলো, আর x এর সাথে গুণ করে 2x, 2 এর সাথে x 2x আর 2 এর সাথে -2x 2x²। এখন দেখো আমরা সাজিয়ে নিব যে 2x² + 2 + 6x - 2x = 0। আমি এটাকে বামে নিয়ে আসি। 4 6 থেকে 2 গেলে 4 হয় 4x + 2 = 0। এখন 2 দ্বারা ভাগ করে দাও, x² + 2x + 1 = 0। ওই পাশে আমরা 2 দ্বারা ভাগ করলাম। তোমার এখানে একটা সূত্র পড়ে যাবে, দেখো যে x + 1² = 0। তাহলে x + 1 = 0, x = কত হবে -1। এটাই আমাদের অ্যান্সার।